হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে তোমাদের ডেমনস্ট্রেশন অ্যান্ড ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের নাকি প্রিন্সিপাল রুমে ডাকা হয়েছিল, এবং অনেকেই লিখছো যে প্রিন্সিপাল রুমে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে জয়েনিং তোমরা যে কোনো জায়গায় অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলাতে বা যে কোনো জায়গায় যদি তোমাদের পোস্টিং দেওয়া হয় তোমরা রিলোকেট করতে রাজি আছো কিনা। এই সমস্ত বিষয়ে অনেকেই কমেন্ট করছো যে এই সমস্ত প্রশ্ন করা হলে কি তোমাদের চান্সেস আছে সিলেক্টেড হওয়ার। তো এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমার নিজস্ব এক্সপিরিয়েন্সও আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার সাথেও হয়েছিল। সেই সমস্ত তথ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি প্রথমেই বলে রাখি যে যারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছো যে তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হয় তোমরা রিলোকেট করতে পারবে কিনা বা জয়েনিং করতে পারবে কিনা, এই সমস্ত বিষয়ে অনেকেই হয়তো প্রশ্নের সম্মুখীন হয়েছো। তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের কিন্তু 80 থেকে 90% চান্স আছে তোমাদের সিলেক্টেড হওয়ার, এবং আশা করছি যে তোমরা সিলেক্টেড হয়েছো। বাট ভ্যাকেন্সি ক্রিয়েটেড না হলে বা সেশন যতক্ষণ না পর্যন্ত শুরু হচ্ছে, মানে এপ্রিল মাস থেকে সেশন শুরু হয়, তো সেক্ষেত্রে হয়তো জানিয়ে রাখা হয় যে হয়তো তোমরা সিলেক্টেড হয়েছে এবং তোমাদেরকে এই দিনে জয়েনিং করতে বলা হবে, তখন তোমাদেরকে জয়েনিং এর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। তো সেক্ষেত্রে আমি এইটুকুই তোমাদের বলে রাখবো যে যারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছে যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যদি তোমাদের পোস্টিং দেওয়া হয় তোমরা রিলোকেট করতে পারবে কিনা বা জয়েনিং করতে পারবে কিনা, তারা 80 থেকে 90% শিওর থাকো যে কিছুদিনের মধ্যেই বা এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের ডাকা হবে। কারণ মার্চের পরে কিন্তু এপ্রিলেই সেশন শুরু হচ্ছে 2025-26 এর। তো সেক্ষেত্রে তোমরা প্রিপেয়ার থাকো যে তোমাদেরকে কিন্তু জয়েনিং এর জন্য ডাকা হবে খুব শীঘ্রই। বাট কিছু কিছু সময় বন্ধুরা এরকমটা হয় যে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে তখনও পর্যন্ত ভ্যাকেন্সি ক্রিয়েটেড হয়নি, তার জন্য মোটামুটি 2 থেকে 3 মাস পরেও কিন্তু অনেক সময় ডাকা হয়। এটাও তোমরা মাথায় রেখো যে ইন্টারভিউ ভালো হলো, ডেমনস্ট্রেশন ভালো হলো, সিবিটি ভালো হলো, সবকিছু ভালো হওয়া সত্ত্বেও কিন্তু কেন আমাদেরকে এখনো ডাকা হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু সবারই মনেই আসে যাদের ডাকা হয় না। তবে আমি একটা কথাই বলবো, প্রতিটি স্কুলের ক্ষেত্রেই কিন্তু এটা সত্যি, প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রেই এটা সত্যি যে পেপারে বা নিউজ পেপারে বা আদার্স ওয়েবসাইটে বিভিন্ন রকম ভ্যাকেন্সিগুলির আপডেট দেওয়া হয়, যেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সেগুলির ক্ষেত্রে আমি বলবো যে ভ্যাকেন্ট পোস্ট যে রয়েছে, মানে শূন্য পদ যে রয়েছে, সেক্ষেত্রে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। কারণ প্রথমে কিন্তু ইন্টারভিউ নিয়ে রাখা হয়, যখন সেই পদটি খালি হয় মাঝে মাঝে কিন্তু এটাও হয় যে ইন্টারভিউ আগে থেকে নিয়ে রাখা হলো এবং শূন্য পদটি ফিল করার জন্য সেই ইন্টারভিউ নেওয়া সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে 1 থেকে 2 মাস পরে ডাকা হলো, বা কখনো কখনো এমনটাও হয় 3 থেকে 4 মাস পরেও ডাকা হয়। তাই এটা তোমরা ভেবো না যে সিলেক্টেড হয়েছো মানে 1 মাস পরে এপ্রিল মাসের সেশন স্টার্টিং এ তোমাদের ডাকা হবে। কিছু কিছু সময় মে জুন জুলাই মাস করেও কিন্তু ডাকা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি অগস্ট সেপ্টেম্বর মাস করেও কিন্তু টিচারদের ডাকা হয়। বা কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয় কিছু টিচার হয়তো জয়েন করে 1 থেকে 2 মাস পর ছেড়ে দেয়, রিজাইন দিয়ে দেয়। সেক্ষেত্রে হয়তো সেই ভ্যাকেন্ট পদটিকে পূর্ণ করার জন্য আদার্স ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়। তো প্যানেল তৈরি করে প্রত্যেকটি স্কুলই প্যানেল তৈরি করে রাখে, এবং যখন শূন্য পদ দেখা যায় তখনই কিন্তু প্যানেলের লিস্টের নাম অনুযায়ী, প্যানেলে যেভাবে মেরিট লিস্ট তৈরি হয়ে থাকে সেই হিসাবে সিকোয়েন্সটাকে বজায় রেখে টিচারদের ডাকা হয় বা ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়। তো সেক্ষেত্রে তোমাদের যদি পরীক্ষা খুবই ভালো হয়ে থাকে এবং মনে হচ্ছে প্রিন্সিপাল রুমে সেরকম অ্যাপ্রোচ তোমরা পেয়েছো, ফিডব্যাক পেয়েছো যে হয়তো তোমরা সিলেক্টেড হয়েছো, তো আমি আশা করছি যে তোমাদের খুব তাড়াতাড়ি ডাকা হবে। এবং যদি দেরি হয় ডাকতে, তোমরা এটা ভেবো না হয়তো তোমরা পাওনি চান্স বা সিলেক্টেড হওনি, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। সেক্ষেত্রে তোমাদের হয়তো 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাস পরেও ডাকা হতে পারে। হয়তো যে স্কুলের জন্য তোমরা অ্যাপ্লাই করেছো বা কোনো স্কুলে এখনো পর্যন্ত সেই সাবজেক্টে বা সেই পোস্টটা খালি হয়নি, খালি হলেই কিন্তু তোমাদের ডাকা হবে, এটা তোমরা মাথায় রেখো। এবং আমি তোমাদের আরো একটি বিষয় বলবো যে ধরো কেউ ডেমনস্ট্রেশন টেস্ট বা ইন্টারভিউ ভালো দিতে পারলে না এবং আপসেট হয়ে বসে আছো, এটা কিন্তু করো না। কারণ একদম মে থেকে জুন মাস অব্দি এখনো পর্যন্ত প্রচুর ভ্যাকেন্সিজ আসতে চলেছে নিউ সেশনের জন্য, যেগুলো আমি তোমাদের সাথে প্রতিদিনই প্রায় শেয়ার করি। তো তার জন্য কিন্তু নেক্সট ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনের জন্য পুরোপুরি একদম জোর কদমে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, এবং ইন্টারভিউ দিলেই বা ডেমনস্ট্রেশন দিলেই যেন তোমরা ক্র্যাক করতে পারো। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তোমাদের আমি বারবার শেয়ার করেছি যে ডেমনস্ট্রেশনের ক্লাসগুলিতে অবশ্যই হোয়াইট বোর্ড তৈরি করে একটি ক্লাসরুম এনভায়রনমেন্ট তৈরি করো নিজস্ব ঘরের একটি কোণে। তো সেক্ষেত্রে তোমরা অনেকটাই ফ্রি হতে পারবে ডেমনস্ট্রেশন টেস্টের ক্ষেত্রে, তোমাদের ভীতিটা অনেকটাই কাটবে। এক্ষেত্রে তোমরা অনেকটাই নিজেদের প্রতি কনফিডেন্স গেইন করতে পারবে। এবং এইভাবে যদি তোমরা ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য
রেডি হও, প্রস্তুতি নাও, সেক্ষেত্রে তোমাদের চান্সেস অনেকটাই বেড়ে যাবে সিলেক্টেড হওয়ার। তো যাই হোক, নেক্সট যে ভ্যাকেন্সিসগুলি আসছে সেগুলির জন্য তোমরা প্রিপারেশন শুরু করো, এবং যারা গভর্নমেন্ট টিচার অ্যাসপিরেন্ট, গভর্নমেন্ট টিচিং জবগুলির জন্য তোমরা যারা প্রিপারেশন শুরু করে দিয়েছো অলরেডি বা প্রিপারেশন করছো কেভিএস, এমভিএস, ইএমআরএস, রেলওয়ে স্কুলস এবং আদার্স সরকারি স্কুলগুলির জন্য, তারা অনায়াসে কিন্তু এই সমস্ত প্রাইভেট স্কুল, বড় বড় প্রাইভেট স্কুল, রেপুটেড ইনস্টিটিউশনগুলির জন্য পরীক্ষা যেগুলি হয় সেগুলি অনায়াসে ক্র্যাক করতে পারো। তাই শুধুমাত্র ডিএভির জন্য পড়বো বা শুধুমাত্র এই স্কুলটির জন্যই প্রিপারেশন নেবো এমনটা করো না, একটা হলিস্টিক ওয়েতে প্রিপারেশন তোমরা নাও। সেক্ষেত্রে তোমরা সরকারি স্কুলটাকে আগে ধরো। সরকারি স্কুলের একটা কমন সিলেবাস রয়েছে সরকারি স্কুলে চাকরি পাওয়ার জন্য টিচার বা নন টিচিং স্টাফের ক্ষেত্রে, তো সেইটা তোমরা আগে ধরো। ওই সিলেবাসটাকে যদি তোমরা একবার দখলে আনতে পারো তাহলে এই সমস্ত ডিএবি, ডিপিএস বা আদার স্কুলের ক্ষেত্রে সিলেক্টেড হওয়ার চান্সটা কিন্তু তোমাদের অনেকটাই বেড়ে যাবে। তো সরকারি স্কুলের জন্য আগে তোমরা প্রিপারেশনটা শুরু করো, তাহলে কিন্তু ডিএবির মতো যে কোনো স্কুলে তোমরা অনায়াসে চাকরি পেয়ে যাবে। তো যাই হোক, আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাকে যেটা করা হয়েছিল, প্রথমে ইন্টারভিউ এর পরে মানে মোটামুটি সিবিটি হওয়ার 7 দিন পর, তখন প্রসেসটা একটু আলাদা ছিল। ইন্টারভিউ হওয়ার 7 দিন পরে ডাকা হয়েছিল, সিবিটি হওয়ার প্রথম 7 দিন মানে সিবিটি হলো তার ঠিক 7 দিন পরে ইন্টারভিউ এর জন্য ডাকা হলো যে সিবিটি ক্র্যাক করেছো তুমি, ইন্টারভিউ আসো। কলও করা হয়েছিল, প্লাস কল লেটারও পাঠানো হয়েছিল, মেল করা হয়েছিল, এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার পরে তার ঠিক 7 দিন পরে ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হয়েছিল। এখন যেমন ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন একই দিনে হচ্ছে, তখন হয়নি। ডেমনস্ট্রেশন আমার 7 দিন পরে হলো, ইন্টারভিউয়ের 7 দিন পরে, এবং ডেমনস্ট্রেশন টেস্টের 7 দিন পরে আবার ডাকা হলো জয়নিং এর জন্য। এবং জয়নিং এর জন্য ডাকার সময় কিন্তু আবার আমার মক ডেমনস্ট্রেশন নেওয়া হয়েছিল, যেহেতু ডিএবি মডেল স্কুলে আমাকে ডাকা হয়েছিল, যথেষ্ট রেপুটেড ইনস্টিটিউশন। তো ক্লাসরুম ডেমনস্ট্রেশনও আমাকে হট করে নিতে হয়েছিল। সেই ডেমনস্ট্রেশন টেস্টের এক্সপিরিয়েন্সও আমি তোমাদের লাস্ট ভিডিওতে শেয়ার করেছি। ডেমো অ্যান্ড ইন্টারভিউ টিপসের প্লেলিস্টে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, অবশ্যই তোমরা চেক করতে পারো। তো যাই হোক, সেই ডেমনস্ট্রেশন টেস্টের 1 সপ্তাহ পরে যখন ডাকা হলো, তখন কিন্তু আমাকে ডেমনস্ট্রেশন হয়ে গেছিল লাস্ট যেটা সিলেকশন প্রসেস ছিল, তখন কিন্তু প্যানেলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় জয়েনিং করতে পারবো কিনা, বা যদি আমাদের পোস্টিং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিএবিতে দেওয়া হয় সেক্ষেত্রে আমি রিলোকেট করতে পারবো কিনা। তো তোমাদের মতোই আমার আনসারটাও হ্যাঁই ছিল যে আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিএবিতে আমি জয়েন করতে পারবো। তো এই পজিটিভ আনসারটাই আমি তাদের দিয়েছিলাম। এবং যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের আমার নিজস্ব লোকেশনের আশেপাশেরই একটি ডিএবি স্কুলে আমাকে জয়েন করতে বলা হয়। তো যাই হোক, জয়েনিং এর আগেই সেটা হয়ে গেছিল, যেদিন আমার ডেমনস্ট্রেশন মানে সিলেকশন প্রসেস, লাস্ট যে সিলেকশন প্রসেসটা ছিল মানে ডেমনস্ট্রেশন টেস্টটা, সেদিনও জিজ্ঞাসা করা হয়েছিল। আবার ইন্টারভিউ এর প্যানেল 2তে মানে সেকেন্ড ফেজ ইন্টারভিউতে, মানে দুটো ফেজে ইন্টারভিউ হয়েছিল, সেকেন্ড ফেজ ইন্টারভিউতে আমাকে প্রিন্সিপাল রুমে ওই প্রশ্নই তোমাদের মতোই করা হয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা যদি ইয়েস বলে থাকো, তোমাদেরকেও আশা করছি খুব একটা দূরে দেবে না, আশেপাশে দেওয়া হবে পোস্টিং। তো সেক্ষেত্রে তোমরা আশা করে রাখো যে মোটামুটি 1 মাসের মধ্যেই তোমাদের জয়েনিং দেওয়া হবে। এবং ডেমনস্ট্রেশনের ঠিক 7 থেকে 8 দিনের মধ্যে আমাকে ডাকা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যেহেতু ইন্টারভিউটা একটু আগেই হয়েছে, সেক্ষেত্রে এপ্রিল মাসের ফার্স্ট উইক করে তোমরা ধরে রাখো তোমাদের ডাকা হবে, বা 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের জানানোও হতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসো এবং জয়েনিং এর ডেট জেনে যাও। তো সেক্ষেত্রে আমার যেটা হয়েছিল, জয়েনিং আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরের দিনই করে দেওয়া হয়েছিল। মানে এপ্রিল মাসের 8 তারিখে আমার জয়েনিং হয়েছিল, মানে 7 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে 8 এপ্রিল আমাকে জয়েন করতে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু জয়েনিং এর আগে আমাকে কোনো রকমই সময় দেওয়া হয়নি, ডিরেক্টলি আমাকে 8 এপ্রিলই আমাকে জয়েন করতে বলা হয়েছিল। তো সিবিটি থেকে একদম ডেমনস্ট্রেশন অবধি যারা জার্নিটাকে ক্লিয়ার করেছো বা ওভারকাম করেছো, তারা খুব তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করে দাও এবং প্রিপেয়ার থাকো যে কোনো সময়ে তোমাদের ডাকা হতে পারে, এবং কিছুটা হলেও দেরি হতে পারে যদি ভ্যাকেন্ট পোস্ট না থাকে সেই তোমাদের অ্যাপ্লাইড সাবজেক্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে অপেক্ষা করো এবং নতুন নতুন ভ্যাকেন্সি বা সরকারি স্কুলগুলির ভ্যাকেন্সির জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করো। সামনেই কেভিএস, ইএমআরএস এর ভ্যাকেন্সিজ আউট হতে চলেছে, অবশ্যই ভালো করে প্রিপারেশন শুরু করে দাও। এবং এই রিগার্ডিং যে আমার অভিজ্ঞতা ছিল, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমাদের যদি এই প্রশ্নটা করা হয়ে থাকে যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় তোমরা রিলোকেট করতে পারবে কিনা, তো সেক্ষেত্রে আমি আশা করছি তোমরা সিলেক্টেড হয়ে গেছো এবং প্রিপারেশন নাও, যখনই তোমাদের ডাকা হবে তোমরা যেন জয়েন করতে পারো। এবং আদার্স সরকারি বা প্রাইভেট স্কুলের ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা প্রিপারেশন বজায় রাখো। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।